অমনি দুটো হাত বাড়িয়ে অর্জুনকে কাছে ডাকছে, ভগবান অর্জুন আমার কাছে এসো। অর্জুনের কণ্ঠটা জড়িয়ে ধরে আমার ভগবান কি বলেছিল জানো? ভগবান বলেছিল, অর্জুন এই পার্থিব জগতে ভক্ত আমার অনেক আছে। কি মানে? এই জগতে ভগবানের ভক্তের কি অভাব আছে গো? আপনি যেদিকেই তাকাবেন, এখন আবার দেখবেন কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক ধারণ করে 3 বার যদি ভগবানের সেবা দেয়, কারুর বলতে লাগে না, সে নিজে থেকে ভাবতে শুরু করে বড় ভক্ত হয়ে গেলাম। ভক্ত হওয়া নয়, মুখের কথা। আজকে ভগবান বলছে, জানো তো ভক্ত আমার অনেক আছে। কেউ চন্দন তুলসী দিয়ে আমায় ডাকে, কেউ আবার ফুল দিয়ে ডাকে, কেউ আবার সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে আমায় ডাকে। কিন্তু যেটা আমি ভালোবাসি, প্রতিটি ভক্তকে যে 2টো করে নদী দিয়েছি, এই গঙ্গা যমুনা নামক নদীর জল দিয়ে কোনো ভক্ত আমায় আজও ডাকে না। কিন্তু একবার বৃক্ষের দিকে তাকিয়ে দেখো অর্জুন, একটা পক্ষী কুলে জন্ম নিয়ে কতটা ভক্তি ভরে, কতটা প্রেম দিয়ে, কতটা ভক্তি দিয়ে 2টো নয়ন বাজি পরিষ্কার করে আমায় ডাকে। দেখো এই জগতে মনুষ্যকুল জন্ম নিয়ে এমন ভাবে আমায় কেউ কখনো ডাকে না। তুমি অপেক্ষা করো অর্জুন, আমি আসছি। ভগবান থাকতে পারলেন না। দেখুন আমার ভগবান বিপদের বন্ধু কিনা, নিরাশ্রয়ের আশ্রয়দাতা কিনা। অর্জুন বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে, কোনো লোকজন দিয়ে নয়, আমার ভগবান নিচে সেই বৃক্ষের ডালে উঠলো। সেই গাছের ডালে উঠে সেই 3টি পাখিকে ভগবানের হৃদয়ে, নিজের হৃদয়ে আগলে রেখে গাছ হতে নিচে নামলেন। আর নিচে নেমে ওই যে 80 মনোজনের ঘন্টা, ওই বৃক্ষের নিচে পক্ষী 3টি রেখে 80 মনোজনের ঘন্টাটা উপর করে ওই ঘন্টার ভিতরেই রাখলেন 3টি পক্ষী। এবার বলুন মা, যত যুদ্ধ হয় হোক, ওদের কি আর কোনো ক্ষতি হবে? হবে না। আমার ভগবান নিরাশ্রয়কেও আশ্রয় দিলেন। ভালো করে এই কথাটা আপনারা মনে রাখবেন। এই যে আমি বললাম, এটা কিন্তু আমি লীলার শেষে জিজ্ঞাসা করব। একটু মাথায় রাখবেন যে কথাটা আমি লীলার শুরুতেই বললাম। ভগবান আশ্রয় দিল কাকে? এই কুরুক্ষেত্রের মাঠে আশ্রয় দিল কাকে? 3টি পাখিকে। 3জনকে আশ্রয় দিয়ে ভগবান যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। শুরু হলো সেই ভয়াবহ কুরুক্ষেত্রের যুদ্ধ। যুদ্ধের যেদিন শেষ, আমার পাণ্ডবরা সবাই জয়ী হয়ে গেল। মানে যে পক্ষে ছিল 5 জন, তারা জয়ী হয়ে ঘরে ফিরে গেল। কিন্তু যে পক্ষে ছিল 100 জন, তারা সবাই পরাজিত হয়ে গেল। মানে কৌরবরা হেরে গেল, পাণ্ডবরা জয়ী হলো। কিন্তু ওই যুদ্ধ শেষ হয়ে গেছে একবেলা, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। মা পথ পানে চেয়ে বসে আছে যে আমার 100 জনের মধ্যে অন্তত 1 জনও ঘরে ফিরবে। কিন্তু বসতে বসতে, অপেক্ষা করতে 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 সন্ধ্যা হয়ে গেল, 1 জনও ঘরে ফিরে এলো না। কেন? আমার 1 জনও ফিরে এলো না। মা অপেক্ষা কেন করছে? এবার আপনারাই বলবেন, মা এ জগতে কুসন্তান হয়, কুমাতা কি হয়? সন্তান যত নাই বা দেখুন, বাবা মা বলবে আমার ছেলে আমায় দেখে না, ও যেন মরে যায়। কি মা কেউ বলে? সন্তান বাবা মাকে নাই বা দেখুক, নাই বা খেতে দিক, নাই বা তাদের দেখভাল করুক, যত দূরেই থাকুক, প্রত্যেকটি বাবা মা চায় কি তাদের সন্তান যেন ভালো থাকে, ওদের যেন কোনো বিপদ না হয়।
আজকে মাতা গান্ধারী তিনি কিন্তু জানতেন তার সন্তানরা কেউ ভালো নয়, তারা ছিল এক একজন কুপুত্র, কুসন্তান, মানে খারাপ। এটা মা জানতো, তবুও মায়ের মন তো অপেক্ষা করেছিল কখন ফিরবে। সন্তানের পথ পানে চেয়ে বসে থাকতে থাকতে যখনই সন্ধ্যা হয়ে গেল আর অপেক্ষা করতে পারলেন না, মা হয়ে গেল বদ্ধ উন্মাদিনী, পাগলিনীর মতো আলু থালু বেশ। চাচরকে সরগুলো খুলে গেছে, পরনের বসন অর্ধেক অঙ্গে, অর্ধেকটা মাটিতে লুটাচ্ছে। মা হাতে একটা প্রজ্বলিত মশাল হাতে নিয়েছে। মায়ের তো চোখে কাপড় বাঁধা, আমার মাতা গান্ধারী দেখতে পেতেন কিন্তু চোখে কাপড় বাঁধা, তো তাই দেখতে পাচ্ছেন। অন্ধকার রাত্রে মা চলল সেই কুরুক্ষেত্রের মাঠে। কেন? কারণ মাতা গান্ধারী তিনি চিন্তা করলেন আমার পুত্রটা কেউ ভীরু নয়, কাপুরুষ নয়, এক একজন বড় যোদ্ধা, আমার পুত্রদের মৃত্যু হতে পারে না। আমি নিজে গিয়ে জানবো আমার পুত্ররা জীবিত আছে নাকি মারা গেছে। আমি লোকের কথা শুনবো না, আমি নিজে গিয়ে জানবো যে আমার পুত্ররা সত্যি সত্যি কি তাদের মৃত্যু হয়েছে নাকি একজনও কেউ জীবিত আছে। এটা জানবার জন্য ওই প্রজ্বলিত মশাল হাতে নিয়ে মাতা গান্ধারী উন্মাদিনীর মতো ছুটতে ছুটতে কুরুক্ষেত্রের মাঠে আসছে। সন্তান হারার ব্যথা চিতে, ব্যথা চিতে, মৃত পুত্রের মুখ দেখিতে, মৃত পুত্রের মুখ দেখিতে, আধার রাতে মশালে হাতে এলো জননী গান্ধারী, এলো জননী গান্ধারী। মশালটা হাতে নিয়ে মা যে মাঠে আসছে, মানে যুদ্ধক্ষেত্র যেখানে যুদ্ধ হয়েছিল সেখানেই আসছে, কিন্তু সেই জায়গাটা একটু বর্ণনা করে দিই। কেমন জানো? ঠিক চারিদিকে লক্ষ লক্ষ মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কখনো কখনো মানে কোনো কোনো দেহ পচে গলে নষ্ট হয়ে গেছে, সেই দেহগুলো নিয়ে শিগাল কুকুরে টানাটানি করে তারা ভক্ষণ করছে। আবার মানুষের দেহের পচা গলা দুর্গন্ধ আকাশে উড়ে যাচ্ছে, সেই চিল শুকুনরা দল বেঁধে এসে সেই পচা গলা দেহ তারা ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করছে। নদীর যেমন একটা স্রোত বয়ে যায়, কুরুক্ষেত্রের মাঠে রক্তের একটা স্রোত বয়ে যাচ্ছে। আর এইরকম নির্জন শ্মশানের শৃগাল কুকুরের চিৎকার ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। আর এইরকম একটা পরিবেশের মাঝখানে মা আসছে তার ছেলেগুলোকে খুঁজবার জন্য। মাতা গান্ধারী উন্মাদিনীর মতো ছুটতে ছুটতে এসে যেই না কুরুক্ষেত্রের মাঠে পাটা দিয়েছে, পাটা গিয়ে পড়বে তা পড়বে একটা পচা গলা দেহের পেটের উপর পড়েছে। এই যে বললাম না মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে, মা তো দেখতে পাচ্ছে না, পাটা একটা দেহের পেটের উপর পড়েছে। চমকে উঠল, মশালটা মাটিতে রেখে যখনই অপর পাটা দিতে গেল একটা মৃতদেহের মাথার উপর পড়ল। মাতা গান্ধারী আস্তে আস্তে ধুলায় বসলেন, দিগি বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছে। কেননা কোনো মা যদি তার সন্তানের দেহ খুঁজবার জন্য কোনো শ্মশানে যায় তাহলে বুঝতে পারছেন সেই মায়ের মনের অবস্থাটা কেমন হবে। তাও আবার একটা নয়, 100টা পুত্র। এই পার্থিব জগতে কারুর যদি একটা সন্তান মারা যায় সেই মা যতদিন বাঁচে পুত্র শোক হলে না। আর কারো যদি 100টা ছেলে হয় আর 100 জন সবাই যদি একসাথে মারা যায় তাহলে বুঝতে পারছেন সেই মায়ের মাথা কি ঠিক থাকবে গো। মা হয়ে গেছে উন্মা পাগলিনী, এক একজনের রঙে হাত বোলাচ্ছে আর পাগলের মতো বলছে, এই দুর্বিষহ দুঃসহ, এই তোরা না রাজপুত্র, রাজপুত্র হয়ে তোরা ধুলাই কেন শয়ন করে আছিস? একবার দেখ আমি এসেছি রে, তোদের মা ডাকবে না মা মা বলে, একবার নয়ন মেলে তাকানো বাবা। এমন ভাবে তোরা পড়ে থাকতে পারিস না, একবার চোখ মেলে তাকা, তাকিয়ে দেখ আমি এসেছি তোদের মা। মাতা গান্ধারী উন্মাদিনীর মতো ওই এক একটা মৃতদেহের রঙে হাত বোলাচ্ছে, আবার তাকে ফেলে আরেকজনের কাছে ছুটে যাচ্ছে।
মা মনে মনে চিন্তা করলো, এমন তো হতে পারে হয়তো কোনো সন্তান আমার জীবিত আছে, অথচ সে জানে না আমি এসেছি। তাই আমি এসেছি কিনা সেটা বোঝাবার জন্য আমি বরং চিৎকার করে আমার পুত্রদের নাম ধরে ডাকি। 100 জনের মধ্যে যদি একজনও জীবিত থাকে তাহলে আমার কণ্ঠ শুনলে সে বুঝতে পারবে যে এই কুরুক্ষেত্রে তাদের মা এসেছে। তাই মাতা গান্ধারী ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ডাকবে তো ডাকুক, তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের নাম ধরে ডেকে উঠলেন, দুর্যোধন। একেবারে সারা দে ওরে দুর্যোধন। মা চিৎকার করে পুত্রের নাম ধরে ডাকলো। আকাশ, বাতাস, নদ, নদী সবাই ওই দেখবেন কোন নির্জন জায়গায় কেউ যদি চিৎকার করে ডাকে দূর থেকে তার প্রতিধ্বনি ভেসে আসে, মানে তার কথাই আবার ফেরত আসে। কিন্তু আজকে মা যখন পুত্রের নাম ধরে ডাকলো, অপর দিক থেকে কথাটা ফেরত এলো, কিন্তু মায়ের কথা নয়, কে যেন বলে উঠলো, নাই নাই নাই, তোমার পুত্ররা আর কেউ জীবিত না। কেউ যেন বিদ্রুপ করে বলে উঠলো, তোমার পুত্ররা আর কেউ জীবিত নাই, তুমি নিঃসন্তান হয়েছো। 100 পুত্র থাকতেও তোমার আর কোনো সন্তান জীবিত না। চুপ করো, হতে পারে না। আমি মানি আমার পুত্ররা কেউ ভীরু নয়, কাপুরুষ নয়, এক একজন বড় যোদ্ধা, তাদের কখনো মৃত্যু হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি মানি না। হাজর মাদিনীর মতো মা এক একজন পুত্রকে হৃদয়ে জড়িয়ে ধরে কাঁদছে, আমার তাকে রেখে আর একজনের কাছে ছুটে যাচ্ছে। কুরুক্ষেত্রের মাঠটা মাতা গান্ধারী হাহাকার করছে। মা একটা কথা মনে রাখবেন, এই যে মা তার আত্মনাদ সন্তানদের হারিয়ে পাগলের মতো কাঁদছে, কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু শেষ, সবাই চলে গেছে। কিন্তু ওই যে 80 মনোজনের ঘন্টা উপর করে রাখা ছিল 3টি পাখি, সেই ঘন্টার উপর হাত রেখে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। ওই নির্জন শ্মশান কেউ কোথাও নেই। আমি একটু আগে বললাম কুরুক্ষেত্রের মাঠটার বর্ণনা দিলাম, একেবারে শ্মশানের মতো পরিবেশ। এখানে কোনো জীবিত মানুষের প্রাণ নেই, একেবারে নিস্তব্ধ হয়ে আছে, শুধু শিয়াল কুকুরের চিৎকার। কিন্তু ওই নির্জন স্থানে বটবৃক্ষের নিচে ঘন্টার উপর হাত রেখে একজন অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মাতা গান্ধারী কেমন ভাবে পুত্রদেরকে বুকে নিয়ে হাহাকার করে কাঁদছে। এই দৃশ্যটা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছে। সে আরো কি দেখছে জানো? মাতা গান্ধারী পুত্রদের হৃদয়ে জড়িয়ে ধরে বলছে, তোরা আমার পুত্র, একবার চোখ মেলে তাকিয়ে শুধু বল, কার জন্য তোদের এমন অবস্থা? মাগো তোমার মনে প্রাণে একবার বল বাবা, কত ছিল আশা, একবার চোখ মেলে কাঁদা, আর চুপ করে থাকিস বাবা। তোমারে করুণা পেয়ে পৃথিবীতে
আর্তনাদ, মায়ের হাহাকার, এটা শুনে সে এই যে এতক্ষণ দাঁড়িয়ে ছিল, এমন অবস্থা দেখে সে আর থাকতে পারল না। এই যে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সব দৃশ্য দেখলো, সব দেখবার পরেও আমার যখন কেউ কাঁদে সন্তান হারিয়ে, পাশে যারা থাকে তারা কি করে? মা কি করে? সান্ত্বনা দেয়, তাই তো? যে দিদি কেঁদো না, যা হয়েছে ভুলে যাও। কিন্তু যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলো, সে আর থাকতে পারলো না। ছুটে এসে ওই যে গান্ধারী পুত্রদের বুকে নিয়ে হাহাকার করে চিৎকার করে বিশ্বজোড়া কান্নার কোলে ঢলে পড়ে কাঁদছে। এমন করুণ অবস্থায় মায়ের আর্তনাদ, আকাশ বাতাস কেঁপে উঠছে। এমন অবস্থায় সে থাকতে না পেরে ঠিক মাতা গান্ধারী মাটিতে বসে কাঁদছে, আর মায়ের পাশে দাঁড়িয়ে বলে উঠলেন, পিসিমা। ও পিসিমা, এবার বলুন, তোমার নির্জন শ্মশানে কেউ যদি বসে বসে কাঁদে, পাশ থেকে এসে যদি এমন করে হাসে, দেখুন এই হাসিটাকে কিন্তু বলে বিদ্রুপ হাসি। মানে কেউ কাউকে দেখে উপহাস করলে এই হাসিটা হাসে। বলুন তাহলে কি ভালো লাগবে? হঠাৎ মাতা গান্ধারী চমকে উঠল। চমকে উঠে মাতা গান্ধারী চোখের জলে মুছে মৃত পুত্রকে কোল থেকে নামিয়ে এক পা করে এগিয়ে আসছে। কে কে এখানে? আমি জানি এখানে কেউ যেন আমায় ডাকলো। কে? যে কিনা আমায় পিসি বলে সম্বোধন করলো। মা পিসি মানে সে আমাকে চেনে, আমাকে পিসিমা বলে সম্বোধন করলো মানে সে আমাকে চেনে। তাহলে কে তুই? তুই আমাকে চিনিস, আমাকে পিসিমা বলে সম্বোধনও করলি, আর আমার এমন করুণ অবস্থায়, আমার এমন বিপদের দিনে তুই আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্রুপ করে হাসলি। কে তুই? কে কে এখানে? কে? ওই কে কে বলতে বলতে গান্ধারী এগিয়ে আসছে। অপর দিক থেকে যে ডাকলো পিসি বলে, সে গিয়ে গান্ধারী যে এগিয়ে আসছে না, চোখে তো দেখতে পাচ্ছে না, ওই এগিয়ে আসছে আর বারবার বলছে, কে এখানে? কে তুই? এই যে হাত বাড়িয়ে আসছে। অপর দিক থেকে সে পিসিমার হাতটা ধরলো। পিসিমা, আমায় চিনতে পারছো না? আমি কে? আমি কি নাম তোর? তোর পরিচয় দে। কে তুই? এই নির্জন শ্মশানে কি করছিস? কে তুই? কি নাম তোর? পিসিমা। আরে আমি গো, আমি হলাম কৃষ্ণ। এই যে হাতটা ধরেছিল না, মানে কৃষ্ণ যে গান্ধারীর হাতটা ধরেছিল, যেই বলেছে আমি কৃষ্ণ, অমনি হাতটা ছাড়িয়ে নিল। ছেড়ে দিয়ে বাবা বাবা, এ জগতে সবাই বলে তুই নাকি ভগবান, তবে তুই কেমন ভগবান? আমি মা সন্তানারী কাঁদছি, আর তুই আমার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস। বাহ কৃষ্ণ বাহ, এই তুই ভগবান? আমি জানি পড়িলে কেউ ঘোর বিপাকে, স্বজন সুজন যদি থাকে, অভয় বাণী শোনায় ঘুচাতে তার মনোবেদন। মানে আত্মীয় স্বজন থাকলে মনের বেদনা ঘুচাবার জন্য অভয় বাণী দেয়, সান্ত্বনা বাক্য দেয়। আর তুই কি না ভগবান হয়ে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসিস? কেমন ভগবান তুই? আমি পুত্র হারা হয়ে হাহাকার করে কাঁদি, আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কুটিল হাসি হাসলি বিদ্রুপ করে। তোর কেমন বিচার? বাহ কৃষ্ণ বাহ। তবে শুনে রাখ, তুই যদি ভেবে থাকিস আমার এমন দুর্দিনে তুই আমার বুক খালি করে আমায় দেখে হাসবি, আমি মেনে নেব, এটা তো হতে পারে না। শুনে রাখ কৃষ্ণ, একটা কথা তুই মেনে রাখ, তুই ভগবান হতে পারিস, কিন্তু আমি তোকে ভগবান বলে মানি না। কৃষ্ণ বলছে, পিসিমা কেন মানো না? এই জগৎবাসী যদি আমায় ভগবান বলে মানতে পারে, তাহলে কেন তুমি আমাকে মানো না? কি সবাই মেনে নিচ্ছে, তোমার অসুবিধাটা কোথায়? হরে কৃষ্ণ, তুই যদি ভগবান হতিস তাহলে কারো দুর্দিনে, কারো এমন বিপদের দিনে এমন করে দাঁড়িয়ে বিদ্রুপ করে হাসতে পারতিস না।
আর তুই যদি ভগবান হতিস এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তুই এমন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করতে পারতিস না। ঠিক এই মুহূর্ত মানে এই জায়গাকার কথাগুলো একটু সবাই ভালো করে মন দিয়ে শুনবে। এটা শাস্ত্র কথা, কারো মন গড়া কথা নয়। তাই এই কথাগুলো প্রত্যেকটা মন দিয়ে শুনবে। মাতা গান্ধারী ভগবানকে বলছে, তুই আমার দুর্দিনে এমন করে হাসলি, আমাকে দেখে বিদ্রুপ করলি, তুই ভগবান হতে পারিস না। ভগবান বলছে, পিসিমা, হে জগতে সবাই তোমায় ভগবান বলে মানে, তুমি মানো আর না মানো, আমি ভগবান। মাতা গান্ধারী বলে উঠলেন, বেশ, তুই যদি ভেবে থাকিস যে তুই ভগবান, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিবি। আমরা কি জানি মা, ভক্ত ভগবানের কোন জায়গায় বসে? মানে এই ধরুন ভগবানের বিগ্রহ রাখা, আপনি বসলে কোথায় বসবেন? ভগবানের মাথার দিকে বসবেন না পায়ের দিকে বসবেন? কোথায়? পায়ের কাছে বসবেন। মাতা গান্ধারী বলছে, কৃষ্ণ, তুই যদি ভগবান হলি, আমি জানি সারা জীবন শুনে এসেছি এই কথা যে ভক্ত ভগবানের চরণ তলে বসে, আর তুই কেমন ভগবান? তুই ভক্তের চরণ তলে পড়ে আছিস। কোন ভক্ত? যদি আপনারা ওই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের ছবিটাকেও দেখে থাকেন, কারোর বাড়িতে যদি থাকে, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, ওই ছবিতে দেওয়া আছে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের রথের সারথি হয়েছিল। কি মা, কুরুক্ষেত্রের মাঠে ভগবান অর্জুনের সারথি হয়নি? কিন্তু লক্ষ্য করে দেখবেন, এই যে ভগবান তিনি বসে রথটা চালাচ্ছে কোথায়? অর্জুন আছে সিংহাসনে, অর্জুনের কিন্তু পায়ের কাছে বসে ভগবান রথ চালাচ্ছে। কি মা, চালাচ্ছে না? অর্জুনের মাথায় কিন্তু ছাতা, আর আমার ভগবান রোদে জলে পুড়ছে। আজকে গান্ধারী বলছে, রে অর্জুন তো তোর ভগ্নিপতি, মানে ওই যে সুভদ্রাকে বিয়ে করেছিল না অর্জুন, তাই ধাক্কা দিয়ে কথাগুলো বলছে, অর্জুন তো তোর ভগ্নিপতি, তাই ভগ্নিপতির মান রাখিতে অশ্ব বল জ্ঞানী হতে তুই সারথ করিতে রথে বসিলি কিসের দাম? বসিলি কেন? যদি সারথি করবার ছিল তুই আমার পুত্রদের করতে পারতিস।